নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইনভেস্টমেন্টের দুনিয়ার একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। চলুন তো একদম সহজ ভাষায় পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। দেশের সবথেকে বড় বড় কোম্পানিগুলোর সাফল্যের ভাগিদার হতে কার না ইচ্ছে করে, কিন্তু পথটা কি, কিভাবে এটা সম্ভব? ঠিক এই প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজে বের করব। তো চলুন আর দেরি না করে সোজা আসল কথায় আসা যাক। দেশের ওই বড় বড় কোম্পানিগুলোতে বিনিয়োগ করার সবচেয়ে সহজ রাস্তাগুলোর একটা হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। কিন্তু প্রশ্নটা হলো, এই জিনিসটা ঠিক কী? একদম সহজ করে বললে, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেটা কিনা দেশের সবচেয়ে বড়, নামি দামি আর অর্থনৈতিকভাবে সবথেকে শক্তিশালী কোম্পানিগুলোর শেয়ারে টাকা খাটায়। আচ্ছা, এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন শব্দটা, এর মানে কি? এর মানে হলো একটা কোম্পানির মোট যত শেয়ার আছে তার আজকের বাজার দর কত। ভাবুন তো, দেশের টপ কোম্পানিগুলোর কথা, যাদের বাজার মূলধন সবথেকে বেশি, তারাই হলো লার্জ ক্যাপ কোম্পানি। এই তুলনাটা কিন্তু বেশ মজার, তাই না? ধরুন একটা শপিং বাস্কেটে আপনি যদি অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের জিনিস রাখেন, তাহলে কোনো একটার ওপর আপনাকে নির্ভর করতে হয় না। ঠিক সেভাবেই একটা লার্জ ক্যাপ ফান্ডও অনেকগুলো বড় কোম্পানিতে বিনিয়োগটাকে ছড়িয়ে দেয়, আর এতে বিনিয়োগের ঝুঁকিটাও কিন্তু অনেকটাই কমে আসে। তবে একটা কথা, সব লার্জ ক্যাপ ফান্ড কিন্তু একই রকম হয় না, মানে তাদের বিনিয়োগের ধরন বা স্ট্র্যাটেজি আলাদা হতে পারে। চলুন এবার সেই প্রধান ভাগগুলো কি কি তা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এখানে বিনিয়োগের দুটো মূল দর্শন বা ফিলসফি রয়েছে। একদিকে আছে গ্রোথ ইনভেস্টিং। নাম শুনেই বোঝা যাচ্ছে এরা সেই সব কোম্পানির পেছনে ছোটে যাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আর খুব দ্রুত বড় হওয়ার সম্ভাবনা আছে। আর অন্যদিকে আছে ভ্যালু ইনভেস্টিং। এরা এমন সব প্রতিষ্ঠিত ভালো কোম্পানি খুঁজে বের করে যাদের শেয়ারের দাম হয়তো কোনো কারণে তাদের আসল মূল্যের থেকে কমে গেছে, মানে সস্তায় ভালো জিনিস কেনার মতো আর কি। আচ্ছা, একটা গ্রোথ ফান্ডের উদাহরণ যদি দেখি, তাহলে দেখব যে এরা সাধারণত টেকনোলজি বা এই ধরনের নতুন নতুন ব্যবসার মতো সেক্টরগুলোতে বেশি বিনিয়োগ করে, কারণ এখানেই তো গ্রোথের সুযোগ সবথেকে বেশি। এদের মূল উদ্দেশ্যই হলো যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগের মূল্য বাড়ানো। হ্যাঁ, এটা ঠিক যে এতে ঝুঁকি হয়তো একটু বেশি, কিন্তু রিটার্ন বা লাভের সম্ভাবনাও ঠিক ততটাই জোরালো থাকে। অন্যদিকে ভ্যালু ফান্ডগুলো কি করে? ওরা সাধারণত ব্যাংকিং, পাওয়ার বা সিমেন্টের মতো পুরনো আর স্থিতিশীল ইন্ডাস্ট্রিগুলোতে বিনিয়োগ করে। এদের লক্ষ্য হলো নিয়মিত আয় আর পুঁজির সুরক্ষা, আর এখানে ডিভিডেন্ড একটা খুব বড় ব্যাপার। মানে কোম্পানি তার লাভ থেকে শেয়ার হোল্ডারদের যে টাকাটা দেয়। ভ্যালু ফান্ডগুলো প্রায় এমন কোম্পানি বেছে নেয় যারা নিয়মিত ভালো ডিভিডেন্ড দেয়, আর এ কারণেই এগুলোকে সাধারণত কম ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। এবার আসা যাক সবথেকে জরুরি প্রশ্নে, একজন ইনভেস্টর হিসেবে কেন লার্জ ক্যাপ ফান্ড বেছে নেওয়া উচিত? চলুন এর আসল কারণগুলো আর ঝুঁকির দিকটা একটু তলিয়ে দেখা যাক। এর সবথেকে বড় প্লাস পয়েন্ট বা আকর্ষণ হল স্টেবিলিটি বা স্থিতিশীলতা। যেহেতু এই ফান্ডগুলো দেশের সবচেয়ে বড় আর প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে টাকা লাগায়, তাই শেয়ার বাজারে ছোটখাটো ওঠানামায় এদের উপর প্রভাবটা তুলনামূলকভাবে অনেকটাই কম পড়ে। আচ্ছা, এই বার চার্টটা একবার দেখুন তো, কি দারুণভাবে ঝুঁকির ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করুন, স্মল ক্যাপ আর মিড ক্যাপের বারগুলো কত উঁচু, মানে ঝুঁকি বেশি, আর তার তুলনায় লার্জ ক্যাপের বারটা দেখুন একদম নিচু, মানে ঝুঁকিটা তুলনামূলকভাবে অনেকটাই কম। আর এর কারণটা তো পরিষ্কার, তাই না? এই কোম্পানিগুলো হচ্ছে তাদের নিজেদের ফিল্ডের লিডার, আর তাদের ব্যবসার ভিতও কিন্তু ভীষণ মজবুত। সুতরাং আসল কথাটা হলো, লার্জ ক্যাপ ফান্ড থেকে লম্বা সময়ের জন্য একটা স্টেডি গ্রোথ বা স্থির বৃদ্ধি আশা করা যেতেই পারে। শুধু তাই নয়, অনেক বড় কোম্পানি আবার নিয়মিত ডিভিডেন্ডও দেয়, যা ইনভেস্টরদের জন্য একটা বাড়তি আয়ের রাস্তা তৈরি করে দেয়। তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা এক ঝলকে আবার দেখে নিই। আমরা কি কি জানলাম? ১. লার্জ ক্যাপ ফান্ড দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। ২. এটা দুরকমের হতে পারে, গ্রোথ আর ভ্যালিউ। আর ৩. বিনিয়োগকারীদের কাছে এর মূল আকর্ষণ হল এর স্থিতিশীলতা আর লম্বা সময়ে ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। ভাবুন তো, আপনার নিজের ইনভেস্টমেন্ট প্ল্যানে এই লার্জ ক্যাপ ফান্ডগুলো ঠিক কী ভূমিকা নিতে পারে।